কাল হঠাৎ করেই চলে গেছিলাম সনাতন পালের স্টুডিওতে। হ্যাঁ, সনাতন পালকে আমরা কম বেশি প্রত্যেকেই চিনি, এবং সবথেকে বড় কথা, এই মুহূর্তে সনাতন পাল কুমোরটুলি শুধু নয়, সারা পশ্চিম বাংলার একজন নামকরা শিল্পী। কারণ উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় 12টিরও বেশি হাই ভোল্টেজ দুর্গা প্রতিমা তৈরি করছেন তিনি। অর্থাৎ 12টি নামকরা দুর্গাপুজো কমিটির প্রতিমা কিন্তু তৈরি করছেন তিনি। এছাড়া তো ছোটো বড় আরও অনেক প্রতিমা রয়েছেই, কিন্তু উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাধিক ক্লাবের এই হাই ভোল্টেজ প্রতিমাগুলোর গড়ার দায়িত্ব তার ওপর। হ্যাঁ, এক্সক্লুসিভ সেই সনাতন পালের স্টুডিওতে আমি চলে এসেছি এই মুহূর্তে, এবং দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছি সেই মূর্তিগুলো। এখন মাটির কাজ চলছে, আর কদিনের মধ্যেই রঙের কাজও হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ এখানে অসুর একেবারেই শুয়ে পড়েছে, এবং দারুণ মূর্তি মা দুর্গার। দেখো, দেখতেই পাচ্ছি অসাধারণ সেই প্রতিমাগুলো, এবং এক একটা প্রতিমার হাইটও কিন্তু বেশ অনেকটাই। আসলে বলছিলাম না, বেশ বড় বড় প্রতিমা, এবং বেশিরভাগ কিন্তু আর্টের প্রতিমা দেখতেই পাচ্ছ। অর্থাৎ যে প্রতিমাগুলো এখন মানুষ সাধারণত দেখতে ভালোবাসে, কারণ এখন তো বেশিরভাগ জায়গাতেই সৃজনশীল প্যান্ডেল এবং তার সাথে মিলিয়ে প্রতিমাগুলো তৈরি করা হয়। এবং খোকাদার বেশিরভাগ প্রতিমা, ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি না, সনাতন পালের ডাকনাম কিন্তু খোকাদা। সবাই কিন্তু কুমোরটুলিতে খোকাদা বলেই ডাকে। আমি চ্যালেঞ্জ নিয়ে এইটুকু বলতে পারি, এর আগে কিন্তু খোকাদার স্টুডিওর, অর্থাৎ সনাতন পালের স্টুডিওর প্রতিমা এইভাবে করে কেউ দেখায়নি। কারণ আমি একটাই কথা মনে করি যে খুব বেশি ভিড়ে না গিয়ে আমি দেখব কোথাও এক্সক্লুসিভ কিছু পাওয়া যায় কিনা, সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং তাই আমি তোমাদেরকে আজ দেখাচ্ছি সনাতন পাল বা খোকাদার স্টুডিও। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে, তার কারণ বারবার করে বলি যে তোমরা যখন বলো না বা কমেন্ট করো, এগুলো খুব ভালো লাগে এবং ভীষণভাবে একটা উৎসাহ জাগায়। কারণ এই মুহূর্তে তো আমাদের প্রত্যেকের মন ভালো নেই, আমারও ভালো নেই, আমি জানি তোমাদেরও হয়তো অনেকেরও ভালো নেই। এই ভালো লাগার মধ্যে যদি একটু ভালো লাগা আমি তোমাদের দিতে পারি এবং নিজেকেও ভালো রাখতে পারি, তার জন্যে কিন্তু আমি বেরিয়ে পড়ি বিভিন্ন এই ব্লগগুলো করতে। এবং সত্যি এক মন খারাপের মধ্যেও ছোট্ট একটা ভালো লাগা হয়তো থাকুক। তাই তোমাদের প্রত্যেককেই বলছি, প্লিজ কমেন্ট করো প্রতিমাগুলো কেমন কেমন লাগছে, এবং এক্সক্লুসিভ যে খোকাদার স্টুডিও, অর্থাৎ এই সনাতন পালের স্টুডিওর যে প্রতিমাগুলো কেমন হচ্ছে সেগুলো কিন্তু তোমরা আমাকে বলো।
দেখো এখানে যে ওষুধটা দেখতে পাচ্ছি সে কিন্তু পুরোপুরি একেবারেই ধরাশায়ী, মানে কিছুই আর করার নেই। সে ওষুধের সম্পূর্ণভাবে স্যারেন্ডার, কি বলবো, মানে একেবারেই কুপোকাত। দেখো দেখতে পাচ্ছি, অর্থাৎ অচৈতন্য অবস্থায় যেন পড়ে আছে ওষুধটা। মা দুর্গা বধটাকে করেই দিয়েছে। বেরোতে বেরোতে আরেকটা স্টুডিও সামনে দেখলাম, এটা অবশ্য জানি না খোকাদার স্টুডিও কিনা। যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা কিন্তু অতি অবশ্যই তোমরা জানিও। এই দুর্গাটিকেও আমার দারুণ লাগলো, এবং বিশেষ করে এই ওষুধটার যে স্ট্রাকচার সব মিলিয়ে অসুর সিংহ, আমার এগুলো খুব সত্যি ভালো লাগে। আর বেরোতে গিয়ে দেখলাম একটা অনেক বড় গণেশ প্রতিমা তৈরি হচ্ছে, কারণ সামনেই গণেশ পুজো। যাই হোক, আমি এবার এর পরের ভিডিওটাই হয়তো গণেশ পুজো নিয়ে আনতে চলেছি, কুমোরটুলির কীভাবে প্রস্তুতি চলছে।